ধর্ম, যার যার উৎসব সবার। আমি যখন এখানে আসবো, আমি অন্য একটা পোশাক পরেছিলাম। আমার 8 বছরের নাতনি, সে আমাকে বলছে, দাদি তুমি পূজাতে যাচ্ছ, পূজা তো ওদের ঈদ, তুমি একটা কালারফুল পরো, লাল কিছু পরো। আমি লাল কিছু পরে আসলাম। মানে অতটুকু বাচ্চা, তারাও বুঝে যে এটা একটা উৎসব। তো একদম আপনাদের নিরাপত্তার জন্য, সার্বিক নিরাপত্তার জন্য আমরা খেয়াল করতে পারি, সেই জন্য আমাদের ভাইদের, আমাদের সন্তানদের পালাক্রমে পাহারা দিতে বলেছে। যেভাবে হাসিনা পলায়নের পর এই মন্দির, গির্জা, যেভাবে আমাদের সন্তানেরা রাত জেগে পাহারা দিয়েছিল এটা সুরক্ষিত রাখার জন্য, এখন এই পূজা যেন আপনারা সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে করতে পারেন, ওরা কিন্তু রাত দিন ভাগ করে করে পালা করে পাহারা দিচ্ছে। আমার এটা খুব ভালো লেগেছে এবং আপনারাও স্বীকার করেছেন, সেজন্য আপনাদেরকে ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাই। আর আপনারা তো সবাই জানেন যে আমরা আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি দেশপ্রেমিক সেনাবাহিনীকে সাথে নিয়ে, স্বাধীনতার মহান ঘোষণা দিয়ে দেশপ্রেমিক সেনাবাহিনীকে সাথে নিয়ে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে এই দেশকে স্বাধীন করেছিলেন, জনগণের রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু সেই জনগণের রাষ্ট্রের মালিকানা এখন আর জনগণের কাছে নেই। সেই মালিকানা এখন জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে। আপনারা এতদিন শান্তি করে পূজাও করতে পারেননি। যে একটা আমার বোন বললেন যে শ্রীমতী সুপ্রিয়া ভট্টাচার্য, যে আমরা এতদিন করতে পারিনি, 20 সালে একটা করার চেষ্টা করেছিলেন। তো কেন আপনারা করতে পারবেন না? এটা তো পূজা আপনারা করতে পারবেন। আপনারা যে এইবারও পূজা করার চেষ্টা করেছেন, আমি আপনাদের অভিনন্দন জানাই। কিন্তু এই পূজাকে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য অনেক রাজনৈতিক দল, কিছু কিছু রাজনৈতিক দল, কিছু অশুভ শক্তি এটাকে কিন্তু ভণ্ডুল করে দেওয়ার চেষ্টা করছিল, যাতে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়, পূজা আপনারা শান্তি করে করতে না পারেন। কিন্তু সেটা আমাদের জাতীয়তাবাদী দলের, এত বৃহৎ একটা দল এবং সবচেয়ে জনপ্রিয় দল, তার সার্বক্ষণিক ছত্রছায়া আমাদের ছেলেপেলেরা পাহারা দিয়ে আপনাদেরকে সুরক্ষিত রেখেছে, যাতে আপনারা একদম দশই পর্যন্ত নিশ্চিন্তে আপনারা পুজোগুলো পালন করতে পারেন। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি সুস্থ থাকতেন, অনেক পূজা মণ্ডপে তিনি যেতেন, যেটা তো উনি অতীতে গিয়েছিলেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যদি দেশে থাকতেন, আপনাদের অনেক পূজা মণ্ডপে আসতেন। কিন্তু তিনি ভার্চুয়াল আপনাদের সকলের সাথে যোগাযোগ করেছেন, কথা বলেছেন, বাণী দিয়েছেন। আমরা ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাই সেজন্য আপনাদের পক্ষ থেকে তাকে এবং তার পক্ষ থেকেও আপনাদেরকে, যে আপনারা সুন্দর করে পূজা করতে পারছেন। কারণ আপনাদেরকে নিয়েই আমরা ঈদ করি, আর আমাদেরকে নিয়েই আপনারা পূজা করেন। আপনারা আমরা সব এক। তো এখন আপনাদের বিপদে নিশ্চয়ই আমরা পাশে থাকবো, আপনারা আমাদের বিপদে পাশে থাকবেন। এই যে অতীতে আপনারা তো সুন্দর করে করতে পারেননি কেন? কারণ এই যে স্বৈরাচারী হাসিনা যে অবস্থা সৃষ্টি করে রেখে গিয়েছিল, সেই অবস্থা থেকে বের হয়ে আসতে একটু সময় লাগবে। আমরা সেটা চাই না। আমরা চাই ধর্ম যার যার, উৎসব সবার, সবাই নিশ্চিন্তে সুন্দর করে পূজা পালন করবে। আমরা ঈদ করবো, আপনারা পূজা করবেন, আপনারা আমাদের পাশে থাকবেন, আমরা আপনাদের পাশে থাকবো। সেটা যেন অতীতে যেরকম আগে হয়েছে, ভবিষ্যতেও যেরকম যেন এটা অক্ষুণ্ণ থাকে, আমরা দেখবো ইনশাল্লাহ। আপনারা বলেছেন যে আপনারা ভাড়া নিয়ে এই জায়গাটা করছেন, যেন এরপরে বিনা ভাড়ায় হয়। এটা তো সরকারি জায়গা, ভাড়া নিয়েই করতে হয়। কিন্তু হয়তো স্কুল কলেজের মাঠ হলে আপনারা করতে পারতেন বিনা পয়সায়। তবে ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা সেটাও চেষ্টা করব, যেন আপনারা পকেটের পয়সা খরচ করে আপনারা পূজা করতে না হয়। আপনারা যেন সুন্দর করে পূজা করবেন, সেই উৎসবে আমরা শরীক হব, আমরাও আনন্দে শরীক হব এবং এনজয় করবো। আমরা সেই আশ্বাস আপনাদের দিয়ে গেলাম। তবে আপনাদেরকে আমাদের পাশে থাকতে হবে, কারণ আমরা কিন্তু জনগণের পাশে সব সময় আছি। আমাদের দল সবসময় জনগণের পাশে আছে। যখন এই জাতীয়তাবাদী দল ক্ষমতায় থাকে, তখন দেশের প্রত্যেকটা নাগরিক কিন্তু নিরাপদে থাকে। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অসাম্প্রদায়িক বাংলাদেশ সৃষ্টি করেছিলেন, যেখানে বিভিন্ন ধর্মের, গোত্রের, বর্ণের লোক এবং বিভিন্ন ভাষাভাষী লোক একসাথে নিচে বসবাস করেছি। আর সেই জন্য হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান আমাদের কোনো বিভাগ ভেদাভেদ ছিল না। কিন্তু কিছুদিন আগে সেটা ছিল। এটা যেন না হয়, আমরা যেন আবার একই ছায়া থাকতে পারি, এক হয়ে থাকতে পারি, আমরা ভেদাভেদ যেন না করি। আপনারা আমাদের ভাই, আমরা আপনাদের বোন, বা আমরা ভাই বোন বা ভাই 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 যেটাই বলেন, আমরা মিলেমিশে যেন থাকি। আমাদের এই রাষ্ট্র আপনাদের, এই রাষ্ট্র আমাদের, এই দেশ আপনাদের, দেশ আমাদের, এই দেশের মালিক আপনারা, আমরা। তাই আপনাদেরও দায়িত্ব, আমাদেরও দায়িত্ব, সকলে মিলে দেশকে রক্ষা করা, এদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা, ভোটের অধিকার সুরক্ষা করা। এবং সেই জন্য আপনারা যাকে নিরাপদ মনে করবেন, আপনারা যেন নিজেদের ভোট দিতে পারেন। একটা আসলাম যখন বলে গেলাম, কারণ আপনারাও নিশ্চয় ভোট দিতে পারেন না এতদিন। আপনারা অনেকে নতুন ভোটার হয়েছেন, যারা পুরানো ভোটার ছিলেন তারাও ভোট দিতে পারেন নাই। এবার যেন সেই অবস্থার সৃষ্টি না হয় যে আমরা আমাদের ভোট দিতে না পারি। আপনারা আপনাদের ভোট যেন নিজেরা দিতে পারেন, সেই অবস্থার সৃষ্টি করবেন। আজকে আপনাদের পূজার জন্য আপনাদের সকলকে আবারও সার্বঙ্গীন আমি শুভেচ্ছা জানাচ্ছি।